বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে রেজুলেশন সই জালিয়াতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই ঘটনার তদন্তে এবার ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের ভাঙড়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি প্রতিনিধি দল। জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা গভীর রাতে আসেন এবং জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ফিরে যান। অভিযোগ উঠছে এই মুহূর্তে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের রেজুলেশন কপিতে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জাল করা হয়েছে। বাহারুল ইসলামের দাবি, গত 6 মে তিনি সারাদিন বাড়িতেই ছিলেন, কোথাও যাননি তিনি। তার প্রশ্ন, আমি যদি বাড়িতেই থাকি তাহলে আমার সই কিভাবে হলো? ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে ক্যানিং পূর্ব এলাকা এমনিতেই উত্তপ্ত ছিল, আর তার উপরে খোদ বিধায়কের সই জালিয়াতির অভিযোগ এবং তদন্তে সিআইডি গভীর রাতের এই আনাগোনা দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক পারদ আরো বাড়িয়ে দিল। এই জিত হচ্ছে এই জিতের যে ভরসা এবং বিশ্বাস যারা আমার উপরে রেখেছে, সেই ভরসা এবং বিশ্বাস যাতে আমি তাদের উপর রাখতে পারি, এটাই আমার কাছে কাম্য। এখনো পর্যন্ত আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে ভাঙড় ক্যানিং যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। যেখানে যা সমস্যা তৈরি হচ্ছে, আমি সকলের কাছে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমি চাইব সর্বপ্রথমে সেখানে শান্তি প্রতিষ্ঠা হোক। আমাদের পক্ষ থেকেই তো অবশ্যই আমরা চাইছি এবং সকলেই উদ্যোগী হোক যে ভাঙড় ক্যানিংয়ে যে রাজনৈতিক কৃষ্টি কালচার সেটা পরিবর্তন হোক, সেটা পরিবর্তন হয়ে একটা সুষ্ঠু সামাজিক রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, যেখানে আমাদের ছেলেমেয়েরা, ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের দেখে শিখুক যে আগামী দিনে আমরা একটা মিসাইল তৈরি করতে পেরেছি, একটা ভাবধারা তৈরি করতে পেরেছি, যে সংস্কৃতি তৈরি করতে পেরেছি, যেখানে সবাই নিরাপদ রয়েছে, শিশু থেকে শুরু করে মহিলারা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে।